নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। আমার চ্যানেল সৌভাগ্য, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি বলবো 29শে মার্চ থেকে মখাতে এসে পৌঁছচ্ছে কেতু। কেতু কিন্তু এর অধিপতি গ্রহ এবং মখা একটি উজ্জ্বল নক্ষত্র। মখা নক্ষত্রে যে সমস্ত মানুষদের জন্ম হয় তারা যথেষ্ট দৃঢ়চেতা এবং তাদের কেরিয়ার সম্পর্কে, পরিবার সম্পর্কে খুব সচেতন হয়। তো এই মখা নক্ষত্রে যখন কেতু স্বয়ং এসে পৌঁছচ্ছে তখন আমরা দেখব 29শে মার্চের পর থেকে 8 মাস বিভিন্ন কয়েকটা রাশি, 5টা রাশি যারা যথেষ্ট বিভিন্ন দিক থেকে উন্নতি করতে পারবে। তাহলে চলুন আমরা জেনে নিই কোন কোন রাশি উন্নতি করতে পারবে এই কেতুর গোচরের জন্য। প্রথমেই বলবো বৃষ রাশি। বৃষর নতুন সুযোগ সুবিধা আসবে, তার ফলে যদি সুযোগ সুবিধাকে কাজে লাগাতে পারে বৃষ, তাহলে তার পরিবার, তার ইনকামের বিভিন্ন পথ খুলে যাবে, তার পরিবারকে নিয়ে সে সুখে থাকবে এবং তার নতুন চাকরির যোগও আছে। তারপরে বলবো সিংহ। সিংহ যথেষ্ট এমনিতেই খুবই একটি পাওয়ারফুল রাশি, আপনারা জানেন। তার মধ্যে যদি এই কেতু মঘা নক্ষত্রে যখন পৌঁছচ্ছে তখন ভীষণভাবে উপকৃত হবে সিংহ। সিংহ যদি কারা কোনো প্রফেশনে থাকে সেখানে উন্নতি করবে, চাকরির ক্ষেত্রে প্রমোশন আসছে এবং বিজনেসের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি এদের চোখে পড়ার মতো। কর্কট উন্নতি করবে, কর্কটের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আনবে। এমনিতেই কেতু আমাদের মোক্ষ লাভ করাতে সাহায্য করে, সেই জন্য কেতুর বিভিন্ন অবস্থানে আমরা বুঝতে পারি সেই মানুষের মধ্যে ঈশ্বরের প্রতি ভাবনা বা মোক্ষের প্রতি ভাবনা কতটা। যদি অষ্টমী কেতু থাকে তাহলে সেই মানুষটার ইনটিউশন পাওয়ার যেমন বাড়ে এবং তার মোক্ষের পথ, তার আধ্যাত্মিক পথের দিকে একটা প্রেরণা থাকে যাওয়ার জন্য। তো কর্কটের এগুলো হবে। তাছাড়াও কর্কট পরিবারের সূত্রে যেমন সুখী হবে, ব্যবসার ক্ষেত্রেও অনেক ফলাফল লক্ষ্য করা যায়। এবারে বলবো তুলা। তুলা তো জানেন ব্যালেন্সের রাশি, ব্যালেন্স করতে এদের থেকে ভালো আর কেই বা জানে। ব্যালেন্স করতে করতেই তো সারা জীবন কাটিয়ে দেয়। তবে এই কেতুর যে পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন মখাতে এসে পৌঁছচ্ছে, তার ফলে তুলারও উন্নতি হবে। তুলার ভ্রমণে, বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ হতে পারে, সেগুলো কোনো আধ্যাত্মিক স্থান বা অন্য কোনো জায়গায় ভ্রমণের সুযোগ। তাছাড়া আয় উপার্জন বৃদ্ধির পথ খুলে যাবে, নতুন কোনো আয় উপার্জনের বৃদ্ধির পথ দেখতে পাবে। এবার বলবো আমি মকর। মকরের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ, অনেক ডোরস ওপেন হবে মকরের। কিন্তু মকর যেহেতু এমনিতেই একটু দৃঢ়চেতা মানুষজন হয় জাতক জাতিকারা, সেক্ষেত্রে সেই সুযোগকে যদি সৎ ব্যবহার করে, সুযোগ তো পাবে, কিন্তু সেই সুযোগকে সৎ ব্যবহার যদি করে ফেলে মকর, তাহলে কিন্তু মালেমাল পারফরমেন্স। তাহলে আজকে বললাম এই 5টা রাশি এবং এদের কি ভাবে উপকৃত হতে পারে এরা এই কেতুর রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তনের জন্য। এবার আপনাদের জানিয়ে রাখি, আমরা জানি জ্যোতিষের ক্ষেত্রে কেতু এবং রাহু হলো ছায়া গ্রহ, অবস্থান করে কিন্তু চোখে দেখা যায় না। তো সেই ক্ষেত্র দিয়ে কিন্তু এদের বিস্তার আছে এবং এদের প্রভাব মানব জীবনে বিশালভাবে একটা প্রভাবিত করে মানুষের জীবনকে। এই 29শে মার্চ থেকে তাহলে নতুন দিন গোনা শুরু হবে। আমি যাদের কথা বললাম তাদের জন্য, একটু ভালো থাকার জন্য আপনারা ঈশ্বরের সাধনা করুন। আপনারা যদি দীক্ষিত হন তাহলে ঈশ্বরের নাম জপ করুন, সঠিক পথে থাকুন, সৎ পথে থাকুন। অবশ্যই আপনাদের এই যে নক্ষত্রে এসে উপস্থাপন হচ্ছেন কেতু, তাহলে আপনারা উপকার আরো বেশি পাবেন। অন্ধ, ঘোড়া এরকম ব্যক্তিদের সাহায্য করুন, পয়সা দেবেন না, খাবার, পোশাক বা অন্যান্যভাবে তাদেরকে সাহায্য করুন এবং গরিব মানুষ যাদের সত্যি সত্যি সাহায্যের প্রয়োজন তাদের দিকে আপনার যদি সামর্থ্য থাকে, যতটুকু সামর্থ্য থাকে হাত বাড়িয়ে দিন। আজকে এই পর্যন্ত। নমস্কার।